ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণার পর যেন নতুন করে অস্থিরতার রেখা স্পষ্ট হয়ে ওঠে রাজ্যের রাজনৈতিক মানচিত্রে। ফল ঘোষণার পরপরই একাধিক এলাকায় ছড়িয়ে পড়া সহিংসতার কেবল বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং তা সামনে এনে দিয়েছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার গভীর সংকটকে। এই পরিস্থিতিতে সরাসরি মাঠে নেমে নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেওয়ার উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বুধবারও ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে পৌঁছে তিনি আক্রান্ত দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন, ঘুরে দেখেন ভাঙচুর হওয়া বাড়িঘর, দোকানপাট। প্রশাসনিক রিপোর্টের বাইরে গিয়ে বাস্তব পরিস্থিতি বোঝার এই উদ্যোগ স্পষ্টতই রাজনৈতিক বার্তা বহন করছে। আর তা হলো সরকার পরিস্থিতি মনিটর করছে এবং প্রয়োজন হলে পিছু পা হবে না কঠোর হস্তক্ষেপে। তবে এই সহিংসতার মধ্য দিয়ে রাজনৈতিক মেরুকরণ সৃষ্টি হয়েছে, তা অস্বীকারের উপায় নেই বলে মনে করছে বিশ্লেষক মহল। নির্বাচনের ফলাফল ঘিরে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে তা কেবল ক্ষমতা লড়াই নয়, জনজাতি এলাকায় আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনে রাজনৈতিক প্রভাব বিস্তার ও আধিপত্যের প্রশ্ন জড়িয়ে পড়েছে। ফলে সংঘর্ষের প্রকৃতি অনেক ক্ষেত্রেই সংগঠিত ও লক্ষ্য ভিত্তিক, এমন আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না পর্যবেক্ষকরা। এই প্রেক্ষাপটে প্রায় 250 ক্ষতিগ্রস্তের জন্য এককালীন আর্থিক সহায়তার ঘোষণা নিঃসন্দেহে তাৎক্ষণিক স্বস্তি দিলেও তা কি দীর্ঘমেয়াদী সমাধান, প্রশ্ন উঠছে সেখানেই। কারণ অর্থনৈতিক ক্ষতিপূরণ ক্ষণিকের উপশম দিলেও নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক প্রতিশোধের ভীতি দূর করা আরো বড় চ্যালেঞ্জ। প্রশাসনকে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, আইন শৃঙ্খলা ভাঙার চেষ্টা হলে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। কিন্তু বাস্তব প্রশ্ন হলো, মাঠ পর্যায়ে কত দ্রুত ও কার্যকর ভাবে বাস্তবায়িত হচ্ছে সেই বার্তা। মুখ্যমন্ত্রী সরজমিনে পরিদর্শন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হলেও রাজ্যের সামনে এখন বড় পরীক্ষা সহিংসতার চক্র ভেঙে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ার পর যদি সহিংসতার বাস্তবতা সামনে আসে, তাহলে তা শুধু প্রশাসনের নয়, সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতির উপরই তুলে দেয় বড় প্রশ্নচিহ্ন। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে এই সহিংসতা কেবল বর্তমান পরিস্থিতির সংকট নয়, বরং আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনের রাজনৈতিক সমীকরণেও ফেলতে পারে প্রভাব। গ্রামীণ উপজাতি অধ্যুষিত অঞ্চলে প্রভাব বিস্তার, সংগঠন শক্তিশালী করা এবং জনসমর্থন ধরে রাখার লড়াই সহিংসতার মতো বিষয়ে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিতে হবে সরকারকে বলে মনে করছে পর্যবেক্ষক মহল। নিউজ নাও।